আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় হলো তোমাদের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা বুঝতে হবে। এটা বুঝলে তোমাদের পুরো অ্যাকাউন্টিং বুঝতে, সামনের জীবনে পুরো অ্যাকাউন্টিং বুঝতে খুব সুবিধা হবে। দুতরফা দাখিলা পদ্ধতি কী জিনিস? সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেন সমূহকে দ্বৈত সত্তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। তো এখানে গুরুত্বপূর্ণ হলো এর জনক হলো লুকা পাসিওলি। এটা হলো এমসিকিউ আসে। লুকা পাসিওলি সাল হলো 1494। এই সালটা মনে রাখবা, নামটা মনে রাখবা। ইতালি। এই যে দুতরফা দাখিলা পদ্ধতি, আধুনিক হিসাব বিজ্ঞান, দুতরফা দাখিলা পদ্ধতি মানে আধুনিক হিসাব বিজ্ঞান, এটা ইতালিতে চালু হয়। তিনি একজন গণিতবিদ। উদাহরণ কি? অফিস কর্মচারীকে বেতন বাবদ 5,000 টাকা প্রদত্ত হলো। দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রথমে এই লেনদেনগুলোকে দুইটি পক্ষ নির্ধারণ করতে হবে। দুইটি পক্ষ কি? একটা হলো বেতন হিসাব আর একটা নগদান হিসাব। যেহেতু বেতন হিসাব ব্যয় বৃদ্ধি পাইছে সেই জন্য ডেবিট, আর নগদ যেহেতু কমে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে, তাই ক্রেডিট। দুতরফার মূলনীতি বা বৈশিষ্ট্য কি? এটা হলো দ্বৈত সত্তা, মানে দুটো পক্ষ থাকবে, দাতা ও গ্রহীতা থাকবে। ডেবিট ও ক্রেডিট করা, সমান অঙ্কের আদান প্রদান করা, সামগ্রিক ফলাফল। এই পাঁচটা হলো বৈশিষ্ট্য। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা: পরিপূর্ণ হিসাব সংরক্ষণ, লাভ লোকসান নিরূপণ, গাণিতিক শুদ্ধতা যাচাই, আর্থিক অবস্থা নিরূপণ, ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ, ব্যয় নিয়ন্ত্রণ, মোট দেনা পাওনা পরিমাণ করা, সঠিক কর নির্ধারণ, সহজে প্রয়োগ, সর্বজনীন স্বীকৃত। এখন আমরা এই যে উদাহরণ, সেই উদাহরণের ব্যাখ্যা দেব। যে দুইতরফা দাখিলা পদ্ধতি, অফিস কর্মচারীকে বেতন বাবদ 5,000 টাকা প্রদান করা হলো। তো এটা হলো দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি প্রথম আমাদের কি বের করতে হবে? দুতরফা মানে দুটা পক্ষকে বের করতে হবে। তো দুটাকে পক্ষকে কিভাবে বের করব? দুটা পক্ষকে বের করার সহজ সূত্র আছে। সূত্র কি? সূত্র হলো লেনদেনকে প্রশ্ন করব। এটা হলো লেনদেন। অফিস কর্মচারীকে বেতন বাবদ 5,000 টাকা প্রদত্ত হলো, এটা হলো লেনদেন। এই লেনদেনকে আমরা প্রশ্ন করব। কি প্রশ্ন করব? কি আসলো, অথবা এই কি আসলো এর আর একটা হলো কি দেওয়া হলো আর কি গেল। সাধারণভাবে